হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সর্ষে পটল। সর্ষেতে এই পটলটা খুবই ভালো লাগে খেতে এবং খুব অল্প উপকরণেই এটা রান্না হয়ে যায়। চলুন তাহলে দেখে নেই আমার এটা তৈরি করতে কি কি লাগছে। আমি এখানে 500 গ্রামের মতন পটল কেটে নিয়েছি ঠিক এভাবে, আর মাঝখান দিয়ে এপাশ ওপাশ চিড়ে নিয়েছি যাতে মশলাটা ঢোকে এর মধ্যে। এভাবে প্রতিটা পটলই আমি কেটে নিয়েছি। আর এটা রান্না করতে আমার লাগবে সরিষার তেল। আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং আগে থেকে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি দুই পাশেই ভালো করে ভেজে নেব। এক পাশটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে পাল্টে আর এক পাশটাও সুন্দর করে এভাবেই ভেজে নেব। বেশি কিছু লাগবে না মশলা আমার। তার মধ্যে এরপর আমি এর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। দেখুন আমার পটলগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া এবং কিছুটা কাঠবাদাম বাটা। এই মশলাগুলো দিয়ে আমি একটু পটলটাকে কষিয়ে নেব যাতে পটলটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। পটলটাকে ভালো করে কষিয়ে নেব আমি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। সর্ষেটা দেওয়ার পর আমি কিন্তু পটলটাকে খুব একটা কষাবো না, কারণ সর্ষে বাটাটা অনেক সময় বেশি কষালে তিতে হয়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফাড়া কাঁচা লঙ্কা। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পটলটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। খুব বেশি কিছু কিন্তু লাগে না। আমি এখন ঢাকনাটা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখেন হয়ে গেছে কিন্তু আমার সর্ষে পটলটা রেডি। এভাবে আপনারা রেসিপিটা তৈরি করতে পারেন এবং এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে নিরামিষ তরকারি এজন্য একটু চিনি দিলে ভালো লাগে। আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে পটলটাকে নামিয়ে নেব এবং তৈরি হয়ে গেল আমার সর্ষে পটল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।